সাউথ কোরিয়া স্টাডি করার কয়েকটা অপরচুনিটির মধ্যে একটি রয়েছে যে স্টুডেন্টরা তারা তাদের পার্ট টাইম জব করে লেখাপড়ার যে খরচটি রয়েছে তারা তা বহন করতে পারে এবং ভালো টাকা পরিমাণ তারা সেভ করতে পারে। পাশাপাশি এখানে যে উচ্চশিক্ষার মানদণ্ড রয়েছে তা খুবই স্ট্যান্ডার্ড এবং এখানের অনেক এরিয়া রয়েছে যেখানে বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং এবং ভালো জবের ব্যবস্থা রয়েছে। অন্যান্য দেশের মতন জবের ক্রাইসিস নেই এখানে। এখানে যদি বাংলাদেশি কমিউনিটির সাথে চলাফেরা করতে পারে তাহলে দেখা যায় যে একটা জবের ব্যবস্থা হয়ে যায়। সো আশা করি যে ডংশি ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিও বাংলাদেশি স্টুডেন্টের জন্য খুবই ভালো একটি চয়েস হতে পারে, আমি সেটি মনে করি। আর বাংলাদেশি স্টুডেন্টের জন্য আরও একটি অপরচুনিটি হচ্ছে তুলনামূলক কম বাজেটেও এই দেশে আসা সম্ভব হচ্ছে, একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে, একটা পথ হয়ে যাচ্ছে এবং লেখাপড়াও তো অবশ্যই, এবং পাশাপাশি একটি কী বলা হয় যে টাকা খরচ করে আসে খুবই দ্রুত এটি পরিশোধ করা সম্ভব এখানে কাজ করে পাঠানো। আর তবে অবশ্যই পার্সোনাল চয়েস রয়েছে, কারণ এক একটা স্টুডেন্ট কীভাবে খরচ করে তার পার্সোনাল অ্যাটিটিউড ব্যবহার রয়েছে। অনেকে আছে ভালো ইনকাম করে সো ভালো খরচ করে, যার ফলে সে বা ওই স্টুডেন্ট ওই রকম পরিমাণে ইনকাম করলেও খরচ করে ফেলে। তবে সর্বোপরি ডংশি ইউনিভার্সিটি খুবই চমৎকার বাংলাদেশি স্টুডেন্টের জন্য। আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টরা ডংশি ইউনিভার্সিটিকে চয়েস করতে পারে তাদের মাস্টার্সের বা ব্যাচেলরের প্রোগ্রামের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।